গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো সকালে জাগলাম, তো ভাবলাম না আর ঘুমাবো না, উঠে পড়েছি। উঠে দেখি এখনও সূর্য দেবতার ওঠেনি। তো ভালোই হলো, সূর্য ওঠার আগে সব থেকে ওঠা ভালো আর কি। তো আজকে সূর্য ওঠার আগে উঠেছি। অন্যদিন তো উঠি, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করে না, মানে উঠতে চাই না, উঠি না। তো আজকে ভাবলাম না, উঠি, সকাল সকাল ওঠা ভালো শরীরের জন্য। তো ভাবলাম উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করি। তো এরকম না, আরেকটু জোরে জোরে হাঁটবো। তো সেটা ফোন রেখে অবশ্যই। হুম। তো আজকের থেকে চেষ্টা করব ডেলি ডেলি ওঠার, সকালে মানে বিছানা ছাড়ার চেষ্টা করব। তো এখন একটু হাঁটাহাঁটি করি, একটু হালকা এক্সারসাইজ করি। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করছি না। একটু এই ছাদেই হাঁটাহাঁটি করলাম, এই লম্বালম্বি আর কি। 20 বার যাওয়া আসা করলাম। হ্যাঁ, 20 বার যাওয়া আসা করলাম, দুবারে হলো 40 বার। তো যাই হোক, এখনও সূর্য ওঠেনি। তো ভাবলাম একটু ছাদটা ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে একটু ব্যায়াম করব। ব্যায়াম করে তারপর নিচে যাব, কাজকর্মগুলি করব। ওই যে দেখো, সূর্য দেবতা উঠে গেছে। আমি সূর্য প্রণাম করেও নিলাম। আজকে রোদের পাওয়ার একদমই নেই, একদমই কম। দেখো, সূর্যের মানে কালারটা দেখেই বোঝা যাচ্ছে, মানে বাইরে কোনো আলো নেই, শুধু সূর্যটাকে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো, আমার ঝাড়ু দেওয়া শেষ। এই যে এই জায়গায় কটো করে রেখেছি, এখন ওই যে নিচে যাব বেলচাটা নিয়ে আসতে, এই নোংরাগুলি তোলার জন্য। লঙ্কার কুলোটা রোদে দিয়ে দিলাম। তো মোটামুটি ছাদের কাজ কমপ্লিট। হালকা প্রথম দিন ব্যায়ামও করে নিলাম একটু। তো এখন নিচে যাই, এখন নিচের কাজগুলি করি, মানে ঘরটা ঝাড়ু দেওয়ার কাজগুলি করি। এই যে নোংরার বেলচাটাও ফেলে দিব দিকে। তো ঠিক আছে, এখন নিচে যাই, কাজকর্মগুলি করি। দেখি, ওই না জেঠি। হ্যাঁ, দেখি কত লিখছো। 1 2 3 4 5, গুড। তারপর লেখো 6। হ্যাঁ, স্প্রিং। বাবা, এত বড় বড় করে লিখলে তো জায়গা হবে না, একদম সাইড থেকে লেখো, একদম সাইড থেকে লিখতে হবে। নো, এস এ ইউ টি ইউ। ঠিক আছে, লেখো। হ্যাঁ, এস ইউ। সকাল সকাল উঠলে কত কাজ হয়ে যায় আমার। সকালে বাসি কাজ শেষ, স্নান শেষ, পুজো দেওয়া শেষ। এখন মানে সব কাজ শেষ হওয়ার পর ওরা উঠলো যে নাস্তাও চলে আসে। দুজন দুই সাইডে লিখছে, একজন মেয়ে লিখছে। আর আমি এখন সকালে খাবার বানাবো, একটু গোলা রুটি করবো। এখন মিস্ত্রিদের জন্য চা করে ফেললাম, দুজন মিস্ত্রি। তো ওদের এখন দিয়ে আসে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার আসলাম। এখন বাজে সন্ধে 6:30। তো এখন ভাবছি আজকে টিফিনে কি বানাই। তো কিছুদিন থেকে ইচ্ছে করছে বিন্নি চালের খিচুড়ি খেতে। তো একটু ইউটিউবে রেসিপি দেখে নিলাম, ভালো হলো। তো এমনি নর্মাল খিচুড়ির মতোই, মানে ভেবেছিলাম যেন অন্য বিশেষ কিছু অন্যরকম হবে, কিন্তু তো না, একদম নর্মালি খিচুড়ির মতো। তো এখন সেই খিচুড়িটা করব, আর আমার বাবাটা হেল্প করবে। ও জানে কোথায় মশলা ফসলা কোথায় থাকে, সব জানে, আর কি কি লাগে তাও জানে। ও কাবার থেকে সব নিয়ে আসবে। তো এখন আমি চালটা মাপি। দাঁড়াও, আমি চালটা আগে মাপি, তারপরে বলি। হ্যাঁ, এই যে বিন্নি চাল এনেছিল, এটা প্লাস্টিকই আছে, আর আলাদা কৌটো রাখিনি। এখান থেকে যে অল্প করে করব, কারণ এই চালটা তো আঠা আঠা হয় না। দাঁড়াও বাবা, এখানে রাখি দিই, এটাই রাখবো, এটা ধুতে লাগবে। দাঁড়াও, আঠা আঠা হয় তো বেশি করবো না। দাঁড়াও বাবা, আর করবো হচ্ছে মুগ ডাল দিয়ে। আমি দেবো বাবা। A few moments later. এই যে বিন্নি চালের খিচুড়ি হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে করেছি। তো খেয়ে দেখি কেমন হলো। খিচুড়ি রান্না টান্না করে খেয়েও নিয়েছি, তো বেশ ভালোই হয়েছে। তো প্রথমবার বিন্নি চালের খিচুড়ি খেয়েছি, নিজে রান্নাও করেছি প্রথমবার, আর খিচুড়িটা খেলামও প্রথমবার। বাইরে কোথাও খাইনি, ঘরে তো খাইনি। তো খুব ভালো লেগেছে। এমনি বিন্নি চালের ভাত খেয়েছি, সেটা আমার যা করেছিল, কিন্তু আমি করিনি। তো ভালোই লেগেছে। বিন্নি চালের পিঠা তো করেছি আমি, অনেক খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু খিচুড়িটা প্রথমবার খেলাম, বেশ দারুণ লাগলো। তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন বাজে 7:30। তো ছেলে মেয়ের তো পরীক্ষা আছে, এক্সাম স্টার্ট হবে 2 দিন পর থেকে, তো পড়াশোনা করতে হবে। তো এখন বাজে 7:30। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপরে পড়াশোনা করাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য এখানে গুড নাইট, টাটা।